সে তার জীবনে অন্য কাউকে দেখেনি। তো এই দিব্য প্রকাশ, তোমার যে দিব্য প্রকাশ সেটা দেখেই সে ভীষণভাবে হতবাক, এবং সে তার জন্য আরও বেশি করে সে গিল ফিল করে যে সে কার সাথে কাদের তুলনা করতে গিয়েছিল। ওকে, সে তোমার পার্টনার এটাও দেখছে তুমি নিজের ভাগ্য নিজে তৈরি করেছো। যে হারমিট মোডে তুমি ছিলে, তুমি একটা সময় এই সিচুয়েশনে পড়ে গিয়েছিলে যেখান থেকে তুমি সব কিছু ঈশ্বরকে স্যালেন্ডার করেছো, যেখানে তুমি তোমার মানে বেঁচে থাকা, তোমার মানে মানসিকভাবে তুমি আছো কি নেই সেটা তুমি নিজেই বুঝতে পারো না। সেরকম একটা জায়গায় তুমি ছিলে। সেই এনার্জির থেকে তুমি ট্রান্সফার করেছো নিজেকে, তার জন্য নিজেকে সময় দিয়েছো, নিজেকে হেল করেছো। সে কিন্তু এটা দেখে যে সে নিজের থেকে একটু একটু করে নিজেকে গড়েছে। এই পরিবর্তন, এই সান, এই উজ্জ্বলতা, এই প্রকাশ একদিনে হয়নি। সে একটু একটু করে নিজেকে গড়েছে, এবং একটু একটু গড়েই সে আজ সূর্যের আলোর মতো চমকাচ্ছে। এবং আগামী দিনে সে সাফল্যের এত চূড়ান্ত শিখরে পড়ে, এখানে ইউনিভার্সের কিছু চ্যানেলিং মেসেজ আমার হচ্ছে যে আগামী দিনে তোমার জীবনে তুমি এত সাফল্য অর্জন করবে যে এই প্রকাশের আলোয় অন্যের আলোকিত হবে। তো সে তোমার পার্টনার এটা বুঝতে পেরেছে যে তুমি থেমে থাকবে না, তুমি হেরে যাবে না। তুমি যে সিচুয়েশান থেকে বেরিয়েছো, এই সিচুয়েশান থেকে তুমি আর পেছনে ফিরে তাকাবে না। সে কিন্তু এটা বুঝতে পেরেছে, এবং তার জন্যই তার অপরাধ বোধটা আরও বেশি।